নিউমেরিক্যাল দেওয়া আছে, কি দেওয়া আছে, কনসিডার এ হাইপোথেটিক্যাল প্ল্যানেট, একটা প্ল্যানেট কল্পনা করতে বলা হয়েছে, হুস মাস, যার ভর মাস অ্যান্ড রেডিয়াস এবং ব্যাসার্ধ আর বোথ হাফ অফ দ্য আর্থ, পৃথিবীর যদি মাস এম ধরা হয় আর রেডিয়াস যদি আর ধরা হয়, সেই কাল্পনিক প্ল্যানেটটার মাস ধরতে বলেছে হাফ মানে m/2 আর রেডিয়াসে ধরতে বলেছে r/2। ওকে, এ পর্যন্ত কোনো অসুবিধা নেই। ইফ জি ইজ দ্য অ্যাক্সেলারেশন, যদি পৃথিবীর জি অ্যাক্সেলারেশন হয় আর পৃথিবীর মাস জানি আমরা এম আর রেডিয়াস আর, তাহলে এখান থেকে আমরা একটা সূত্র জানি এই অ্যাক্সেলারেশনের, জি সমান কি হয়, জি এম বাই আর স্কোয়ার, যেখানে এই জিটা, এই ক্যাপিটাল জিটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সব জায়গায় এই জি এর মান সেম থাকে। এটা হচ্ছে পৃথিবীর জি মানে অ্যাক্সেলারেশনের মানের সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এখন বলেছে ডিউ টু দ্য গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ আর্থ, ঠিক আছে, মানে এটা পৃথিবী পৃষ্ঠে এই জি এর মান। তো ডিউ টু গ্র্যাভিটি অন দ্যাট প্ল্যানেট, তো ওই যে আমরা কাল্পনিক গ্রহটা ধরেছি তার জি এর মান কত হবে, তো আমাদেরকে ক্যালকুলেট করে বলতে হবে। তো এখন আমরা এম ইকুয়ালস টু m/2 ইউজ করবো আর আর ইকুয়ালস টু r/2 ইউজ করবো। তো এখানে আমরা পেয়ে যাবো তাহলে, যদি ওই অ্যাক্সেলারেশনটা আমরা, এটা পৃথিবীটা জি ধরেছি, তো আমরা এটা জি ধরতে পারবো না, এটা ধরো জি ড্যাশ ধরে নিলাম। তো জি এম বাই আর স্কোয়ার, জি এম মানে জি ইন্টু মাস, তো জি এখানে মাস আছে m/2, ওকে, আর আর স্কোয়ার মানে এখানে r/2, তাহলে r/2 এর স্কোয়ার। তারপর এটাকে লিখে নিতে পারবো আমরা, দেখো জি m/2 আর এই r/2 তার হোল স্কোয়ার, এটা উল্টে যে কি হবে 4/r²। তো দেখো এই 2 আর 4 কেটে গেলে 2, মানে 2 ইন্টু জি এম বাই আর স্কোয়ার, আর এই জি এম বাই আর স্কোয়ার মানেই জি, তাহলে 2 ইন্টু জি, মানে এই জি ড্যাশ সমান হয়ে যাচ্ছে 2 ইন্টু জি, এই জি মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অ্যাক্সেলারেশনের মান, তাহলে অপশন 3 হয়ে যাবে রাইট অ্যান্সার।